রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে বানিয়ে ফেললাম সয়াবিন আলু পোস্ত। গোপাসনাকে ভোগটা নিবেদন করেছি, তার সঙ্গে আর কি রান্না করেছি দেখো। প্রথমে এক প্যাকেট রাজু সয়াবিন নিয়ে নিলাম, দিয়ে সয়াবিনটা ভালো করে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে ভালো করে নিচড়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তার আলু দিয়ে দিয়েছি, আলুগুলো নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিয়েছি। এরপরে আমি নুন দিয়ে দিলাম, একটু বেশি করে তেলটা দিতে হবে, সয়াবিন ভাজা হবে তাই একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। একটু বেশ কিছুক্ষণ ধরে আলুগুলো ভেজে নিতে হবে। এদিকে আমার ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ভাতের সঙ্গে আরও দেখো কাঁকরোল ভাজা আর কুমড়ো ভাজাও করে নিয়েছি। আর করবো সয়াবিন আলু পোস্ত। গোপাসনাকে ভোগ নিবেদন করে আমাদের বাচ্চাগুলো খেয়ে ঠাকুরের ভোগ খেয়ে স্কুল যাবে, তাই তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে নিচ্ছি। তারপর দেখো এদিকে কথা বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গেছে। তারপরে আরেকটু সয়াবিনগুলো চিপে চিপে জল বার করিয়ে আমি ভেজে নিচ্ছি, ওই আলুর সাথে দিয়ে দিচ্ছি। আলুতে বেশ কিছুটা পরিমাণে তেল বেশি করে দেওয়াই আছে, তাই আলুর সাথে আমি দিয়ে দিলাম একবারে। এরকম চিপে চিপে জলগুলো নিজে নিজে দিলে খেতে টেস্ট হয়, বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগে না। জল না ঝরিয়ে যদি নাড়াচাড়া করে অনেকক্ষণ টাইম লাগে, তাই সয়াবিনগুলো ভালো করে এরকম নিজে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে সয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো নুন দিতে কিন্তু ভুলবে না, আমি আগেই একটু বেশি করে নুন দিয়ে দিয়েছিলাম, তাই আর নুন দিলাম না। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সয়াবিন আর আলুগুলো। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এ দেখো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। যত ভাজবে তত খেতে টেস্ট হবে। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা দিলে খেতে টেস্ট হয়। দিয়ে এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যাতে হলুদের গন্ধ না লাগে। এদিকে আমার পোস্ত বাটাও হয়ে গেছে, আমি কষানোর পরে জল ঢেলে দিয়েছি। পরিমাণ মতো জল দিতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। জল দেওয়ার কিছুক্ষণ পরে দেখো এরকম ফুটবে, ফুটে উঠলেই কিছুক্ষণ ধরে ফুটানোর পর দেখবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। পোস্তটা আগের থেকে দেবে না, আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে পোস্ত দিয়ে 1 ফুট দিয়ে নামিয়ে দিতে হবে। বেশিক্ষণ ফুটানোর দরকার নেই, বেশিক্ষণ যদি পোস্তটা ফুটে তাহলে পোস্তর স্বাদ আলাদা হয়ে যায়। তাই সবজিটা সিদ্ধ হওয়ার পর তারপরে পোস্তটা দিয়ে দিতে হবে। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো নাড়াচাড়া করার পর 1 ফুট দিয়েই আমি নামিয়ে দেবো। এই দেখো বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে ঝোলটা। এই দেখো আমার পোস্ত রেডি। তারপরে আমি গোপাসনার জন্য তুলে নিচ্ছি বাটিয়ে। সয়াবিন আলু পোস্ত রেডি। তারপরে আমি একটা কথা বলবো তোমাদেরকে। আমার হাজব্যান্ডকে আমি সয়াবিন আনতে বলেছি, সবাই মিলে সয়াবিন নিয়ে এসছে। যেহেতু আমরা নিরামিষভোজী, সয়াবিন খেতে ভালোই লাগে, তাই হাজব্যান্ড, আমার ভাসুর সবাই মিলে সয়াবিন নিয়ে এসছে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি কত সয়াবিন নিয়ে আসছে। তারপরে আমি ভোগের থালাটা আমি গোপাসনার জন্য সাজিয়ে নিলাম। ভাত দিয়েছি, কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা আর সয়াবিন আলু পোস্ত। তারপরে আমি গোপাসনাকে ভোগটা নিবেদন করলাম। গোপাসনার পুজোটা সকাল সকাল আমি সেরে নিলাম, গোপাসনাকে ভোগ নিবেদন করে দিয়েছি। এ দেখো সবাইকে আমি পুজোটা সেরে নিয়েছি এবং সমস্ত দেবদেবীদেরকে বললাম ভোগটা গ্রহণ করে নিল। আর ভোগ দেওয়ার পর ঘন্টা অবশ্যই বাজাতে হয়, তাই ঘন্টাটাও বাজিয়ে নিলাম। তারপরে দেখো কত সয়াবিন নিয়ে এসছে, এটা ফরচুনের সয়াবিন, এটা সাফলা সয়াবিন, আর এটা রাজা সয়াবিন। কত সয়াবিন নিয়ে এসছে দেখো। সয়াবিন খাই বলে সয়াবিনের দোকানটাকেই তুলে নিয়ে চলে এসছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। রাধে রাধে।